বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কি দেখলো বিশ্ব ফুটবল। এক রাতের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ওলটপালট হয়ে গেল ফুটবল দুনিয়ার মানচিত্র। আইভরি কোস্টের কাছে এমবাপ্পের ফ্রান্সের এমন শোচনীয় হার, আর ইরাকের মতো দলের সাথে স্পেনের এই অবিশ্বাস্য ড্র। বিশ্বসেরা দুই পরাশক্তি মাঠে নেমে এমন নাকানি চোবানি খাবে তা কেউ কি স্বপ্নেও ভেবেছিল? ফ্রান্স আর স্পেনের এই মহাবিপর্যয়ের রাতে শেফ ঘরে বসে পপকর্ন চিবোতে চিবোতে ফিফা র্যাঙ্কিং এর অফিসিয়াল 1 নম্বর রাজ সিংহাসন আবার পুনর্দখল করে নিয়েছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু আলজেরিয়া কিভাবে নেদারল্যান্ডসকে মাটিতে নামিয়ে আনলো, আর 1 নম্বর হওয়াটা কেন আর্জেন্টিনার জন্য আসলে একটা রক্ত হিম করা অশনি সংকেত? চলুন সবকিছু আজকের এই ভিডিওতে জানা যাক। বৃহস্পতিবার রাতে আইভরি কোস্টকে স্রেফ উড়িয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। কিন্তু খেলা শুরুর পরে ফরাসি ফ্যানদের চোখ তো চরক গাছ। ডিফেন্স লাইনের এমন যাচ্ছে তাই পারফরমেন্সে আইভরি কোস্টের ফরওয়ার্ডরা ফরাসি ডিফেন্সকে রীতিমতো পাড়ার ফুটবলার বানিয়ে ফেলেছিল। এই ডিফেন্স নিয়ে বিশ্বজয় করতে গেলে যে গ্রুপ পর্বে টিকিট কাটতে হতে পারে, ফরাসি কোচকে সেই কড়া সতর্কবার্তা দিয়ে দিল এই ম্যাচে। একই রাতে অঘটন ঘটেছে স্পেনের ডেরাতেও। নিজেদের মাঠে লাক করে নিয়ে ইরাকের বিপক্ষে রীতিমতো ছেলে খেলা করতে নেমেছিল টিকি টাকার ওস্তাদ স্পেন। পুরো ম্যাচ জুড়ে বল পজিশন ধরে রেখে পাসের পরে পাস খেলেছে ঠিকই, কিন্তু কাজের কাজ গোলটাই বেশি করতে পারেননি লা স্প্যানিশ ফরওয়ার্ডরা। উল্টো ইরানের ধারালো কাউন্টার অ্যাটাকে ডিফেন্ডারদের হাটে হাড়ি ভেঙে গেল। শেষ পর্যন্ত 1-1 গোলের এক হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্পেনকে। তবে বৃহস্পতিবার রাতের আসল সিনেমাটা রিলিজ হয়েছিল রোটারড্যামে। জায়ান্ট কিলার আলজেরিয়া যা করেছে তাকে স্রেফ মিরাক্কেল বললেও কম হবে। নেদারল্যান্ডসের একের পর এক আক্রমণ যখন ডাচ ফ্যানদের গোলের উল্লাসে মাতাচ্ছিল, ঠিক তখনই গোলপোস্টের নিচে সুপারম্যান হয়ে দাঁড়িয়েছিল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। একের পর এক অবিশ্বাস্য সেভে ডাচদের পাগল বানিয়ে ছাড়লেন তিনি। আর ম্যাচ শেষে স্কোর লাইন গিয়ে দাঁড়িয়েছে 1-0, অর্থাৎ নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে ইতিহাস লেগে ফেলেছিল আলজেরিয়া। আর ওইদিকে দুই পরাশক্তি ফ্রান্স এবং স্পেনের পয়েন্ট হারানোর সুবাদে কোনো ম্যাচ না খেলেই সোমবার অফিসিয়াল আপডেটে 1 নম্বর র্যাঙ্কিংয়ে ফিরেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা এখন বেশি খুশি হবেন না, কারণ ফিফা র্যাঙ্কিং এর ইতিহাস বলছে এক ভয়ঙ্কর অভিশাপের কথা। 1992 সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে দলই 1 নম্বর হয়ে বিশ্বকাপে পা রেখেছে তারা কেউই ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। 2014-তে 1 নম্বর স্পেনের গ্রুপ পর্ব থেকে বিদায়, 2018-তে জার্মানির মহাবিপর্যয়, কিংবা 2022-এ ব্রাজিলের কান্না, সবাই ছিল 1 নম্বরের অভিশাপ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফেভারিটদের এই ছন্দপতন আর আর্জেন্টিনার ওপরে চেপে বসা 1 নম্বরের এই ভূত, মেসিরা কি পারবেন এই ভয়ঙ্কর অভিশাপ ভেঙে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে? আর এবারের বিশ্বকাপে হট ফেভারিটদেরই বা কি হবে, কারণ ফুটবল ইজ আনপ্রেডিক্টেবল। আর এটা আমি কেন বললাম তা তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন।